আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আলোচনা করব চতুর্থ শ্রেণীর ইংরেজি বইয়ের 15 পৃষ্ঠার ইউনিট 7 অর্থ হলো অধ্যায় 7। আর এখানে দেখো লিসন 3 to 4 মানে 3 থেকে 4 পর্যন্ত দেওয়া আছে। নাম্বারস অ্যান্ড সাউন্ড প্র্যাকটিস 2। নাম্বারস অর্থ হলো সংখ্যা, অ্যান্ড অর্থ এবং, সাউন্ড অর্থ হলো শব্দ, প্র্যাকটিস অর্থ হলো চর্চা করা, সাউন্ড প্র্যাকটিস অর্থ হলো শব্দ চর্চা করা, ঠিক আছে। 2 অর্থ হলো 2। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাক্টিভিটি এতে বলেছে লুক তাকাও, লিসেন শোনো, অ্যান্ড এবং সে বলো। লুক লিসেন অ্যান্ড সে তাকাও শোনো এবং বলো, ঠিক আছে। রাইট লেখো দ্য নাম্বারস সংখ্যাগুলো, রাইট অর্থ কি লেখো, দ্য নাম্বারস সংখ্যাগুলো ইন ওয়ার্ডস মানে কি ওয়ার্ডস হতে কি শব্দ, ঠিক আছে, বা কথায় যেটাকে বলা হয়, ঠিক আছে। তো সংখ্যাগুলো কি লেখো, কথায় লেখো, সংখ্যাগুলো কি লেখো কথায় লেখো। চলো আমরা সংখ্যাগুলো কথায় লিখি। দেখো এখানে কীভাবে কী দেওয়া আছে। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো 1, তারপরে 2 মানে 1 বানানো করা আছে ON1, 2 TW2, 3 THR3। এখানে তোমাদের 3 লেখা ছিল না, তো আমি লিখে দিয়েছি THR3 হবে। 4 FOUR4, 5 FIBE5, ঠিক আছে। তারপরে দেখো এখানে 6 SIX6, 7 SEBEN7, 8 EIGHT8। তারপরে দেখো এখানে 9 NINE9, 10 TEN10। তারপরে দেখো এখানে 11 ELEBEN11, 12 TWELB12, 13 THIRTWN13, 14 FOURTWN14, ওকে। তারপর দেখো এখানে 15 FIFTWN15, 16 লেখা ছিল না, তো আমি লিখে দিয়েছি এখানে। দেখো SIX6TWN16 হবে। 17 বানান হলো SEBEN7TWN10, 17। তারপর দেখো এখানে 18 EIGH8 TWN10, 18 NINE9 TWN10, 19 TWENTY টুইনি অথবা 20 বলতে পারো তোমরা। তারপর দেখো এখানে 21 TWENTY 21 বা 21 এখানে 22 লেখা ছিল না, এই 22 লেখা ছিল না, TWENTY 20 TW2 22 হবে। এখানে দেখো 23 লেখা ছিল না, তো আমরা লিখেছি TWENTY 20 THR3 23। তারপরে এখানে দেখো 24 TWENTY 20 FOUR4 24, 25 TWENTY 20 FIBE5 25। তারপরে দেখো এখানে TWENTY 20 এই 26 কিন্তু তোমাদের লেখা ছিল না, তো আমরা লিখেছি এখানে খালি করে লিখেছি TWENTY 20 SIX6, এখানে 26 হবে। তারপরে দেখো 27 TWENTY 20 SEBEN7, 28 TWENTY 20 EIGHT8, 29 TWENTY 20 NINE9, এই 29 কিন্তু লেখা ছিল না। তারপরে 30 THIRTY30, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। চলো তারপরে আমরা অ্যাক্টিভিটি বি সমাধান করি। অ্যাক্টিভিটি বিতে বলছে কি দেখি, যে লুক তাকাও, লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো, ওকে। তাকাও শোনো এবং বলো। দেখো এখানে জ্যাটতে কি বলছে, জ্যাট ইজ ফর জু, জ্যাট ইজ অর্থ হয় ফর অর্থ জন্য, জু অর্থ হলো চিড়িয়াখানা, ওকে। জ্যাট ইজ ফর জু, জ্যাট ইজ ফর জু, জ্যাটতে হলো কি বলতো চিড়িয়াখানা, জ্যাটতে কি বলতো চিড়িয়াখানা, মানে জ্যাট দিয়ে হয় জু, যেটাকে বোঝাইছে জ্যাট দিয়ে হয় কি বলতো জু মানে হলো চিড়িয়াখানা। তারপরে দেখো এখানে জ্যাট ইজ ফর জেব্রা, জ্যাট দিয়ে হয় কি জেব্রা, জ্যাট দিয়ে হয় কি বলতো জেব্রা, জ্যাট ইজ ফর জেব্রা, জ্যাট দিয়ে হয় জেব্রা। তারপরে দেখো এখানে জে ইজ ফর জিফ, যেতে হয় জিফ, জে ইজ ফর জিফ, যেতে হয় জিফ। তারপরে দেখো এখানে জে ইজ ফর জাম্প, যেতে হয় জাম্প, যেটাকে লাভ দেওয়া হয়, যেতে লাভ দেওয়া এটা বোঝায়, জাম্প অর্থ হলো লাভ দেওয়া, ওকে। জে ইজ ফর জাম্প, যেতে হয় জাম্প, ওকে। জাম্প হতো কি বলতো লাভ দেওয়া। তারপর দেখো আমরা অ্যাক্টিভিটি সি করব। অ্যাক্টিভিটি সিতে কী বলছি দেখি আমরা, রিড দ্য সেন্টেন্সেস অ্যালাউড।
রিড ফলো দ্য সেন্টেন্সেস অর্থ হলো বাক্যগুলো অ্যালাউড অর্থ উচ্চ সহকারে, ঠিক আছে। তো কি বলছে এখানে, রিড দ্য সেন্টেন্সেস অ্যালাউড, বাক্যগুলো উচ্চ স্বরে পড়ো। আন্ডারলাইন দ্য ওয়ার্ডস, শব্দগুলো। উইথ সাথে, উইথ সাথে, দেখো এখানে কি বলছে, যে, ওকে, দ্য যে সাউন্ড মানে কি বলছে, যে শব্দগুলো, যে শব্দগুলো, সাউন্ড অত শব্দ, যে সাউন্ড অর্থাৎ যে শব্দগুলো শব্দের নিচে দাগ দাও, যে শব্দগুলো শব্দের নিচে কি দাও, দাগ দাও, মানে বলছে আন্ডারলাইন অত দাগ দেওয়া। উইথ মানে ওয়ার্ড উইথ দ্য যে সাউন্ড, মানে যে সাউন্ডের নিচে কি দিবা, দাগ দিবা। তারপর সার্কেল মানে বৃত্ত করো দ্য ওয়ার্ড শব্দগুলো উইথ সাথে দ্য জেড সাউন্ড, মানে হলো জেড যুক্ত মানে বাক্যগুলো কি করবা, বৃত্ত করবা, ঠিক আছে। যে নিচে কি দিবা, যেখানে যে দেখবা সেখানে দিবা দাগ, আর যেখানে জেড দেখবা সেখানে কি করবা, বৃত্ত করবা, ওকে। দেখো এখানে কি বলছে, আমরা দেখি জাম্প, দেখো এখানে যে দিয়ে শুরু হয়েছে, তো যে থাকলে কি হবে, আন্ডারলাইন হবে, দেখো এখানে আন্ডারলাইন দেওয়া আছে। যে থাকলে কি হবে বলো তো, যে থাকলে কি হবে, যে থাকলে কি হবে দাও তো, এই আন্ডারলাইন, ঠিক আছে, আন্ডারলাইন হবে। তো আমরা যে নিচে কি দিব, আন্ডারলাইন দিব। দেখো যে ইনটু দ্য জিফ, দেখো জিফ যে আছে এখানে, যে থাকলে কি হবে, আন্ডারলাইন হবে, তো আমরা নিচে কি দিব, আন্ডারলাইন দিব। তারপর অ্যান্ড গো টু দ্য জু হলে কি হবে বলো তো, গোল বৃত্ত হবে, ঠিক আছে, জু হলে কি হবে, বৃত্ত, যে জ্যাড দিয়ে শুরু হলে কি হবে, বৃত্ত। তারপর দেখো, হ্যাঁ সব ঠিক আছে তো, হ্যাঁ বাজ সেইজ, দেখো বাজ সেইজ দ্য বি, লেটস গো অ্যান্ড সি দ্য জেব্রা, দেখো জেব্রা এখানে কিন্তু গোল দাগ হবে কারণ জ্যাড দিয়ে শুরু হয়েছে, তো জেব্রা এখানে গোল হবে, ঠিক আছে। জেব্রা। তারপর দেখো এখানে অ্যাট দ্য জ্যাড দিয়ে শুরু হয়েছে, তাও কি হবে, গোল দাগ হবে এখানে, ওকে, আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে আমরা অর্থ সহকারে পড়ি, জ্যাট ইন টু দ্য জিপ, মানে হলো জিপ গাড়িতে লাফ দিয়ে ওঠো। জাম্প ইন টু দ্য জিপ অর্থ হলো জিপ গাড়িতে লাফ দিয়ে ওঠো। অ্যান্ড এবং গো টু দ্য চিড়িয়াখানায় যাও, গো তো যাওয়া, টু দ্য মানে চিড়িয়াখানা যাও। বাস সেইজ মানে ভনভন করে, বাস সেইজ অর্থ ভনভন করে, দ্য বি মৌমাছি কি করে, ভনভন করে। লেটস গো চলো যাই, অ্যান্ড সি দেখি, চলো যাই দেখি, অ্যান্ড দেখো এটা বোঝা যাচ্ছে নাকি, হ্যাঁ জেব্রা অ্যাট দ্য জেব্রা অ্যাট দ্য মানে চিড়িয়াখানায় চিড়িয়াখানায় কি বলতো, জেব্রা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি তোমার কাছে খুব সহজ মনে হয় বা আমার পড়াগুলো যদি তোমার কাছে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, দেখবা ভিডিও নিচে দেখবা সাবস্ক্রাইব লেখা আছে, এই সাবস্ক্রাইবে ক্লিক করবা, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, দেখবা যে এখানে তোমাদের একটা সাবস্ক্রাইব লেখা আছে, সাবস্ক্রাইব এখানে ক্লিক করবা, ঠিক আছে। এখানে ক্লিক করে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে, এখানে সাবস্ক্রাইব লেখা আছে, এই সাবস্ক্রাইব তোমরা কী করবা, চাপ দিবা, চাপ দিলে কী হয়ে যাবে, সাবস্ক্রাইব হয়ে যাবে, ওকে। এই সাবস্ক্রাইবে তোমরা ক্লিক করবা, ক্লিক করলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব হয়ে যাবে, ওকে। তো যদি পরবর্তী ভিডিও পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।